খুব কম সময়ের মধ্যে যদি কোনো মিষ্টি তৈরি করতে চান তাহলে এই মিষ্টিটি ট্রাই করুন। খেতেও দুর্দান্ত হবে আর সময়ও খুবই কম লাগবে। তাহলে চলুন দেখা যাক এই মিষ্টিটি তৈরি করতে কি কি লাগছে। সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায় সেটা না দেখলে বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। গ্যাসটা জ্বালিয়ে এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। ঘিটাই ইউজ করবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। তারপর 1 কাপের মতো সুজি আমি এখানে দিয়ে দিয়েছি। সুজিটা কিন্তু মিক্সিতে একবার ঘুরিয়ে নেবেন। আর এখানে 3 থেকে 4টার মতো কাজু বাদাম মিক্সিতে ঘুরিয়ে দিয়ে দিলাম। এরপর ঘিয়ের মধ্যে এই দুটো উপকরণকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে আমি যে কাপে সুজিটা দিয়েছি সেই একই কাপে 2 কাপের মতো দুধ ইউজ করেছি আর 2 চামচের মতো এখানে গুঁড়ো দুধ দিয়েছি। আর এখানে 8 চামচের মতো চিনি দিয়েছি। খুব বেশি চিনি না দেওয়া ভালো, তাহলে মিষ্টি হয়ে যাবে। আপনারা যে যেরকমভাবে মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা আপনাদের স্বাদ বুঝে দিয়ে দেবেন। এখানে আমি দুধটা 2 বারে দিয়েছি। এরপর স্প্যাচুলা দিয়ে ভালোভাবে উপকরণগুলোকে একসাথে মিশিয়ে এরকম একটা শক্ত করে ডোয়ের মতো করে নিতে হবে, যে যেন ঠিক কড়াই থেকে উঠে আসে। কড়াই কিংবা প্যানের গায়ে যদি লেগে না থাকে তাহলে জানবেন আপনার পুরো রেডি হয়ে গেছে। এরপর 1 চামচের মতো ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি। এখানে আমি গোল করে মিষ্টিটা বানিয়েছি, হাতের সাহায্যে চেপে একটা মিষ্টি শেপ দিয়েছি। আপনারা যদি চান অন্য কোনো শেপও দিতে পারেন নিজেদের ইচ্ছা মতো। এখানে গুঁড়ো দুধ নিয়েছি 2 চামচের মতো। মিষ্টিগুলো গোল করে বানিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু করে ছড়িয়ে দেবো। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর গার্নিশিংয়ের জন্য একটা করে কিশমিশ ওপর থেকে দিয়ে দেবো। ব্যাস, তাহলেই আমাদের মিষ্টি রেডি। এত কম সময়ে এখানে আমার মিষ্টিটা বানাতে 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছে। হাতে যদি কম সময় থাকে এরকম একটা মিষ্টি বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান, আশা করছি ভীষণ পছন্দ হবে সবার। এরকমভাবে ওপর থেকে একটু করে আমুল দুধ দিয়ে দিচ্ছি। এভাবে হাতে করে চেপে চেপে আমি প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট করে বলুন। আর আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না। ভিডিও শেষে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর যদি চ্যানেলটি আপনার কাছে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এই মিষ্টিটা আপনারা ফ্রিজে 1 থেকে 2 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন সাজানো পুরো কমপ্লিট। দেখতেই ভীষণ সুন্দর হয়েছে না? খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়। একবার হলেও বাড়িতে বানান। আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা রান্নায় ভীষণই সোজাভাবে বানানোর, আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো যায় এরকমভাবেই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।